সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমরা সার্জারি, চিকিৎসা বিজ্ঞানের সার্জারিতে একটি নতুন বিষয়ে আলোচনা করব। আমরা সার্জারির একটি নতুন শাখা উদ্ভাবন করতে সক্ষম হয়েছি। আধুনিক কসমোলজিকে চিকিৎসা বিজ্ঞানে, বিশেষ করে সার্জিক্যাল সায়েন্সে প্রয়োগ করে আমরা একটি সার্জারির নতুন শাখা উদ্ভাবন করেছি, যেটি আন্তর্জাতিক জার্নালে পাবলিশড হয়েছে। এটি হলো কসমিক সার্জারি। কসমিক সার্জারির উপর একটি সায়েন্টিফিক আর্টিকেলের লিঙ্ক আমার ফেসবুক টাইমলাইনে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সার্জারি কাকে বলে? সার্জারি মানবদেহের কোনো অসুস্থ অঙ্গকে বিশেষ যন্ত্রপাতির সাহায্যে কেটে ও সেলাই করে চিকিৎসা প্রদানের প্রক্রিয়াকে সার্জারি বলা হয়। বর্তমানে সার্জারি একটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি প্রতিষ্ঠিত শাখা। মানবদেহের বিভিন্ন অঙ্গের চিকিৎসা প্রদানের জন্য সার্জারির রয়েছে অনেকগুলি অত্যাধুনিক শাখা, যেমন ব্রেইন অপারেশনের জন্য নিউরো সার্জারি, হার্টের জন্য কার্ডিয়াক সার্জারি, বক্ষব্যাধির জন্য থোরাসিক সার্জারি, কিডনি রোগের জন্য ইউরো সার্জারি, হাড়ভাঙ্গা সারানোর জন্য অর্থোপেডিক সার্জারি, অঙ্গ প্রতিস্থাপনের জন্য ট্রান্সপ্ল্যান্ট সার্জারি এবং দেহের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রয়েছে কসমেটিক সার্জারি। বর্তমানে বিজ্ঞানের বিভিন্ন শাখার ব্যাপক উন্নয়নের ফলে সার্জারির চিকিৎসাতে সংযোজিত হয়েছে অনেক নতুন নতুন প্রযুক্তি। এখন দেহে বড় কোনো ক্ষত বা সেলাই না করেও অনেক জটিল রোগের অপারেশন করা সম্ভব। আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞানের সমন্বয়ে এজন্য প্রতিষ্ঠিত হয়েছে ল্যাপারোস্কোপিক ও এন্ডোস্কোপিক সার্জারি। বর্তমানে লেজার রশ্মি ও গামা রশ্মি ব্যবহার করে মানবদেহের বহু জটিল রোগের চিকিৎসা প্রদান করা হচ্ছে। এগুলিকে বলা হয় লেজার সার্জারি ও রেডিও সার্জারি। লেজার সার্জারিকে বলা হয় সার্জারি উইদাউট অপারেশন। মানবদেহের কোনো অংশ না কেটে বা কোনো রূপ সেলাই প্রদান না করে রক্তপাতহীন যে সার্জারি, সেটি হলো লেজার সার্জারি। বর্তমানে তথ্য প্রযুক্তির ব্যাপক উন্নয়নের ফলে সার্জারিতে উদ্ভাবিত হয়েছে টেলি সার্জারি ও রোবোটিক সার্জারি। আধুনিক কম্পিউটার, টেলিকমিউনিকেশন ও ভিডিও কনফারেন্সিং প্রযুক্তিকে সার্জারিতে প্রয়োগ করে বহু দূরে অবস্থানরত কোনো রোগীর উপর অপারেশন করাকে বলা হয় টেলি সার্জারি। টেলি সার্জারি পদ্ধতি সর্বপ্রথম 2001 সালের সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কের একজন সার্জন ডাক্তার জ্যাক্স মার্সক 7,000 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের অপর পারে ফ্রান্সের একজন রোগীর উপর গল ব্লাডার অপারেশন করেন। বর্তমানে আমেরিকা ও ইউরোপের চিকিৎসা বিজ্ঞানীরা এই টেলি সার্জারির ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। এখন দূরবর্তী কোনো স্থানে, যেমন অ্যান্টার্কটিকা মহাদেশ,
মহাকাশ কেন্দ্র বা যুদ্ধক্ষেত্রে আহত ও অসুস্থ রোগীদের টেলিসার্জারি পদ্ধতিতে অপারেশন করে সুস্থ করে তোলা সম্ভব। কসমিক সার্জারি চিকিৎসার একটি অত্যাধুনিক শাখা, যার উল্লেখ পবিত্র ধর্মগ্রন্থ সমূহ রয়েছে। মানবদেহে কসমিক রে বা মহাজাগতিক রশ্মি প্রয়োগ করে চিকিৎসা প্রদানের প্রক্রিয়াকে বলা হয় কসমিক সার্জারি। এটি লেজার সার্জারির মতোই সার্জারি উইদাউট অপারেশন, রক্তপাতহীন সার্জারি। এই পদ্ধতিতে মহাজাগতিক আলোক রশ্মি প্রয়োগ করে মানবদেহের মোটর অ্যান্ড সেন্সরি কার্যক্রম নিয়ন্ত্রণকারী প্রধান অঙ্গসমূহ যেমন ব্রেন, হার্ট ও মাইন্ডকে সুস্থ ও স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা হয়, যাতে মানুষ কোনো অস্বাভাবিক ও অন্যায় কাজ না করতে পারে। কসমিক সার্জারি এটি থেরাপিউটিক এবং প্রিভেন্টিভ হতে পারে। এটি রোগ নিরাময়ের সঙ্গে রোগ প্রতিরোধ করতে পারে। এটি রোগ হওয়ার পূর্বে রোগের কারণসমূহ নির্মূল করতে পারে। পবিত্র কুরআন ও হাদিসে সিনাচাক বা বক্ষ বিদারণ নামক একটি সার্জিক্যাল পদ্ধতির উল্লেখ পাওয়া যায়, যেখানে স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে একজন ফেরেশতা প্রেরণ করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদযন্ত্রে অপারেশন করে তাকে সুস্থ, সক্ষম ও পবিত্র করে তোলেন। এই অপারেশন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অন্তত 4 বার সম্পাদন করা হয়েছিল। অপারেশনের এই প্রক্রিয়াকে টেলিসার্জারি, রোবোটিক সার্জারি ও কসমিক সার্জারির বাস্তব দৃষ্টান্ত রূপে উল্লেখ করা যেতে পারে। ফেরেশতা এখানে রোবটের মতো কাজ করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7ম শতাব্দীতে আল্লাহ পাকের সর্বশেষ রাসূল রূপে পৃথিবীতে প্রেরিত হন। তার আগমনের সেই যুগকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকার যুগ। সে যুগে মানুষ বহু ভ্রান্ত বিশ্বাস ও কুসংস্কার দ্বারা আক্রান্ত হয়ে বিভিন্ন সামাজিক অপরাধ, দুর্নীতি, সন্ত্রাস, যুদ্ধ সহ বহু অন্যায় কাজে লিপ্ত ছিল। ফলে সমাজের সর্বত্র অস্বাভাবিক ও অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয় এবং পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে বিভিন্ন রোগ ব্যাধির বিস্তার ঘটে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে পবিত্র কুরআন প্রাপ্ত হন। পবিত্র কুরআন একটি আসমানি কিতাব, মহাকাশ থেকে প্রেরিত একটি কসমিক রে বা মহাজাগতিক আলো, যে আলোতে সে যুগের অন্ধকার বিদূরিত হয়ে আরব জাতি একটি সভ্য জাতিতে পরিণত হয়। নবী এবং পৃথিবীতে বিশাল ইসলামী সাম্রাজ্যের বিকাশ ঘটে। পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত হয়েছে যে নবী ও রাসূলগণ তাদের জাতির চিকিৎসক রূপে প্রেরিত হয়েছিলেন। তাই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন চিকিৎসক বা কসমিক সার্জন, যিনি একটি মহাজাগতিক আলোক রশ্মি দ্বারা আরব জাতিকে অপারেশন করে একটি সভ্য জাতিতে পরিণত করেন। মহানবীর এই কসমিক সার্জারির ফলে সে যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মহান শাসকের আবির্ভাব ঘটেছিল, যিনি বলতেন, ফোরাতের তীরে যদি একটি কুকুর পিপাসায় কষ্ট পায়, সেজন্য ওমর দায়ী। কসমিক সার্জারি মানব জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। লেজার সার্জারি, রেডিও সার্জারি বা টেলি ও রোবোটিক সার্জারির অনুরূপ একটি চিকিৎসা পদ্ধতি, যা প্রাচীন কাল থেকে পৃথিবীতে প্রচলিত আছে। বর্তমানে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক বিজ্ঞানের প্রাথমিক যুগ বলে গণ্য করা হয়।
অতীতকালে নবী, রাসূল ও অবতারগণ যে প্রক্রিয়ায় চিকিৎসা প্রদান করতেন সেটিকে বলা হয় মহাজাগতিক চিকিৎসা ব্যবস্থা ও কসমিক থেরাপি এবং কসমিক সার্জারির প্রাথমিক যুগ। তারা মহাকাশে মহান আল্লাহ, স্বর্গ নরকের অস্তিত্বের কথা প্রচার করেন। সে যুগে এটি ছিল একটি সাধারণ বিশ্বাস। মানুষ আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার জন্য, নরকের অগ্নি থেকে পরিত্রাণ লাভ করে স্বর্গে যাওয়ার জন্য বহু অনৈতিক কাজ থেকে বিরত থাকত। ফলে সমাজে সামাজিক শৃঙ্খলা বিরাজ করত এবং মানুষ বহু দৈহিক, মানসিক ও সামাজিক ব্যাধি থেকে নিরাপদ থাকত। প্রাচীন ইতিহাস পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে এই সাধারণ বিষয় দ্বারা প্রভাবিত হয়ে অতি অল্প সংখ্যক মানুষ এই কসমিক থেরাপি গ্রহণ করেন, এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাম এর চিকিৎসা ব্যবস্থা মাত্র 40 জন ব্যক্তি গ্রহণ করেছিলেন এবং এক বিরাট সভ্যতা মহাপ্লাবনে ডুবে ধ্বংস হয়ে গিয়েছিল। বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ সম্পর্কে বহু তথ্য উদ্ঘাটন করেছেন যা অতীতকালে মানুষের জানা ছিল না। বিজ্ঞানীদের আবিষ্কৃত এই সকল তথ্য উপাত্ত ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানের এই প্রাচীন শাখা কসমিক থেরাপি ও কসমিক সার্জারি বর্তমানে একটি অত্যাধুনিক বিজ্ঞান রূপে আত্মপ্রকাশ করেছে। এই ব্যবস্থা প্রয়োগ করে বহু জটিল রোগ ব্যাধির চিকিৎসা এবং বহু সামাজিক ও রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব। এই ব্যবস্থাটি আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। অতি প্রাচীন কাল থেকে নবী ও রাসূলগণ মহাকাশ থেকে প্রেরিত মহান আল্লাহর বার্তা সমূহ মানুষের কাছে পৌঁছে দিতেন। মহাকাশ বার্তা সমূহ সে যুগে সাধারণ বিশ্বাস ও ধারণা ছিল। এদের কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না। তাই অতি অল্প সংখ্যক মানুষ এ সকল বার্তা গ্রহণ করে জীবনযাপন করেন, ধর্মীয় জীবনযাপন করেন। সপ্তম শতাব্দীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাকাশ থেকে পবিত্র কুরআন প্রাপ্ত হন। তখন ধর্মীয় ব্যবস্থা একটি পরিপূর্ণ রূপ লাভ করে, কিন্তু বিজ্ঞানের ব্যাপক উন্নতি সাধিত না হওয়ায় এই ব্যবস্থা একটি সাধারণ বিশ্বাস বলে গণ্য হতে থাকে। বর্তমানে বিশ্বব্যাপী বস্তুবাদের ব্যাপক উত্থানের ফলে ধর্মীয় বিশ্বাসসমূহের কোনো কার্যকারিতা মানব সমাজে নেই বললেই চলে। ধর্মের প্রতি যথেষ্ট সম্মান ও শ্রদ্ধাবোধ থাকলেও পৃথিবীতে কোনো ধর্মই আজ আর প্রতিষ্ঠিত নেই। কারণ যে বিষয়ের বৈজ্ঞানিক ভিত্তি নেই সেটি যুগে অচল। ফলে যুগের ধর্ম ভাববাদের সমর্থক হয়ে একটি সন্ন্যাসতান্ত্রিক জীবন ব্যবস্থায় পরিণত হয়েছে, যাকে অনেকে ধর্মীয় মৌলবাদ নামে অভিহিত করে। বর্তমানে পৃথিবীতে প্রধান 6টি ধর্ম হলো হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, পার্সি ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম। প্রতিটি ধর্মই অতি প্রাচীন কাল থেকে মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্বের কথা প্রচার করে আসছে। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে সেই স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কার করে ধর্মীয় বিশ্বাস সমূহকে একটি সুস্পষ্ট বৈজ্ঞানিক ভিত্তি প্রদান করেছেন। তাই এ বিষয়টি এখন স্পষ্ট হয়ে পড়েছে যে মানব জাতি নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ লাভ করে চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য একটি সঠিক ধর্মীয় জীবন ব্যবস্থার দিকে ফিরে যাবে। ফলে বস্তুবাদ ও ভাববাদের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়ে ধর্ম বিজ্ঞানের সুদৃঢ় বন্ধনে পৃথিবীতে একটি নতুন বিশ্ব ব্যবস্থা প্রবর্তিত হবে, যাকে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, ধর্ম মানব জীবনের লক্ষ্য নির্ধারণ করবে, সেই লক্ষ্যে পৌঁছার পথ দেখাবে বিজ্ঞান। তাই ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু
এবং বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ। পবিত্র কোরআনেও এই বিশ্ব ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধন এবং সঠিক ধর্মচর্চার মাধ্যমে সুন্দর ও সুশৃঙ্খল জীবনযাপন করে মানব জাতিকে স্বর্গে যেতে হবে। তাই মুসলমানগণ প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদেরকে পৃথিবীতে সুন্দর জীবন, পার্থিব ঐশ্বর্য দান করুন, পরলোকের সুন্দর জীবন, স্বর্গ দান করুন এবং নরকের অগ্নি থেকে রক্ষা করুন। সম্প্রতি বাংলাদেশ সরকার দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে অপারেশন ক্লিন হার্ট নামে একটি যৌথ অভিযান পরিচালনা করে। সারা দেশে পুলিশ, বিডিআর, আনসার ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। শক্তি প্রয়োগ করে দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার এই প্রচেষ্টা ফলপ্রসূ হয় নাই। 2000 সালের মধ্যে সকলের জন্য স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই লক্ষ্য ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব আতঙ্কিত দিশেহারা হয়ে পড়েছে। আন্তর্জাতিক বিরোধ নিরসনে জাতিসংঘ ব্যক্ত হচ্ছে। এক প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা যথা আবিষ্কারের উল্লেখ করা যেতে পারে। সমস্যা সমাধানের যতই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, সমস্যা আরো জটিল হচ্ছে। বড় বড় বিজ্ঞানীগণ ও বিশ্ব নেতৃবৃন্দ আন্তর্জাতিক সমস্যা ও বিরোধ সমূহ সমাধানে যে সকল ব্যবস্থা গ্রহণ করেছেন, সেগুলো ফলপ্রসূ না হয়ে গ্রিন হাউস প্রতিক্রিয়ায় পৃথিবীর প্রাণীকুলের দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এইডস ও করোনা ভাইরাস মহামারীর রূপে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। মানব জাতির ইতিহাসে এত বড় বিপদ ও বিপর্যয় আর কখনো পৃথিবীতে দেখা যায়নি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সর্বাধিক প্রভাব বিস্তারকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। মানুষের শরীরে একটি মাংসপিণ্ড আছে, উহা সুস্থ থাকলে সমস্ত শরীর সুস্থ থাকে, উহা রুগ্ন হলে সমস্ত শরীর রুগ্ন হয়ে যায়। এটি হলো হৃৎপিণ্ড। পবিত্র কোরআন ও হাদিসের ভাষ্য মতে সকল প্রকার ব্যাধির মূলে আছে হৃদরোগ, বাত্তার রোগ। যেমন পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদান ওয়া ইযা কুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা আম হাসিবাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন আল্লা ইয়াখরিজাল্লাহু আসমানাহুম। এই সকল হাদিস থেকে বোঝা যায়, কোরআনের এই সকল আয়াত থেকে বোঝা যায় যে মানুষের অন্তরে যে হৃদরোগ, এই হৃদরোগী সকল ব্যাধির উৎস। একটি অতি সূক্ষ্ম ভাইরাস ইভিল স্পিরিট রূপে মানুষের হৃদযন্ত্রে প্রবেশ করে রক্তে প্রবাহের মাধ্যমে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে এবং আত্মাকে কলুষিত করে। এই ভাইরাসটিকে বলা হয় সুপার ন্যাচারাল ভাইরাস। ফলে মানুষ অসুস্থ ও অস্বাভাবিক হয়ে যায়। পৃথিবীতে এই ভাইরাসের অত্যধিক সংক্রমণ হলে সমাজের সর্বত্র রোগ, ব্যাধি, মহামারী, সামাজিক অনাচার, অস্থিরতা, কলহ, বিবাদ, যুদ্ধ, বিগ্রহ সর্বত্র ছড়িয়ে পড়ে। মানুষের হৃৎপিণ্ড থেকে ভাইরাস নির্মূল করা সম্ভব হলে সকল প্রকার দৈহিক, মানসিক, সামাজিক ব্যাধি নিরাময় হবে।
জাতীয় ও আন্তর্জাতিক বিরোধের অবসান ঘটবে এবং দেশে দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়ে পৃথিবী একটি স্বর্গরাজ্যে পরিণত হবে। বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশে পবিত্র ধর্মগ্রন্থ সময়ে বর্ণিত স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কার ও শনাক্ত করতে সক্ষম হয়েছেন। এই আবিষ্কার মানব জাতিকে চিরস্থায়ী নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণের জন্য সকল প্রকার পাপ কাজ থেকে বিরত করবে এবং সুন্দর ও সুশৃঙ্খল জীবনযাপন করে স্বর্গে যেতে সচেষ্ট করবে। ফলে মানুষের হৃৎপিণ্ড থেকে ইভিল স্পিরিট ও সুপার ন্যাচারাল ভাইরাসটি অপসারিত হবে। অসুস্থ মৃতপ্রায় হৃৎপিণ্ড সুস্থ, জাগ্রত ও আলোকিত হয়ে বিশ্বব্যাপী মানব জাতির পুনরুত্থান হবে। একটি সুস্থ, সমৃদ্ধশীল, অত্যাধুনিক সভ্যতার বিকাশ ঘটে। বহু ধর্ম, বহু জাতি ও বহু রাষ্ট্রে বিভক্ত মানব জাতি একটিমাত্র বিশ্বাস দ্বারা ঐক্যবদ্ধ হবে এবং সমগ্র পৃথিবী একটি উন্নত বিশ্ব রাষ্ট্র ও স্বর্গরাজ্যে পরিণত হবে। ধরণীকে সুরক্ষা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার শান্তিপূর্ণ এই প্রক্রিয়াকে আমরা প্রকৃত অর্থে অপারেশন ক্লিন হার্ট, কসমিক সার্জারি, পবিত্র কোরআন ও হাদিসের ভাষায় মানব জাতির সিনাসাক বলে অভিহিত করতে পারি। বাইবেলে মানব জাতির এই সিনাসাক অপারেশনকে সার্কামসেশন অফ দি হার্ট বলে অভিহিত করা হয়েছে। যেমন বাইবেলে বর্ণনা রয়েছে, প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের হৃদয়, তোমাদের বংশধরদের হৃদয় তপচ্ছেদ করবেন, অর্থাৎ সার্কামসেশন করবেন, হার্টের সার্কামসেশন করবেন, যেন তোমরা তাকে আমাদের সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ দিয়ে ভালোবাসতে পারো এবং অনন্ত জীবন লাভ করতে পারো। এ ধরনের আরো বহু পদাবলী বাইবেলের বর্ণনায় পাওয়া যায়, যেগুলো আমরা আমাদের আর্টিকেলে উদ্ধৃত করেছি। পবিত্র কোরআনেও এবং হাদিস শরীফেও এই সিনাসাক বা সার্কামসেশন অফ দি হার্ট এই অপারেশনের উল্লেখ পাওয়া যায়। যেমন আল্লাহ পাক বলেন, ফামাইয়ুরিদুল্লাহু আইয়াহদিয়ালাহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মাইয়ুরিদ আইয়ুদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়িকান হারাজা। আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান, হেদায়েত করতে চান, ইসলামের জন্য তার বক্ষ উন্মুক্ত করে দেন, আর যাকে পথভ্রষ্ট করতে চান তার বক্ষ সংকীর্ণ ও সংকুচিত করে দেন। আফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ উন্মুক্ত করে দিয়েছেন, ফলে সে তার প্রভু দেয়া আলোর উপর প্রতিষ্ঠিত রয়েছে। সে কি তার সমান যাকে এই নিয়ামত দেওয়া হয় নাই? অতএব দুর্ভোগ সেই কঠোর হৃদয় ব্যক্তিদের জন্য যারা আল্লাহর স্মরণ হতে বিমুখ হয়ে আছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের অন্তরের উপর ও তাদের শ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপর একটি আবরণ রয়েছে, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিসরাক। এভাবে কোরআনের বহু আয়াতে হৃদরোগের উল্লেখ পাওয়া যায় এবং সেই হৃদরোগকে আল্লাহ সিনা সাক করে ইনশরাহে কল্প করে যে সুস্থ করতে পারেন, সে বিষয়টি বর্ণিত হয়েছে। এখন আমরা দুটি হাদিসের কথা উল্লেখ করতে চাই, যা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে একবার হযরত
জিব্রাইল ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, তাকে শুইয়ে দিলেন, তার বক্ষ উন্মুক্ত করলেন, তার হৃৎপিণ্ড বের করলেন এবং সেটি জমজমের পানি দ্বারা ধৌত করে পুত পবিত্র করে সেটি ঈমান এবং নূর দ্বারা ভরে সেটি আবার বক্ষে পুণ্য স্থাপন করলেন। এভাবে অনেক হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাত সাক সম্পর্কে, যেগুলি হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। আল্লাহ মানুষের বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করে দেন, বা জ্ঞান ও ইমানে পূর্ণ করে অন্তরের বেদি দূর করে দেন। এর দ্বারা পবিত্র কোরআনের বিভিন্ন তফসির গ্রন্থে বলা হয়েছে যে মানুষের অন্তর থেকে আল্লাহ তাআলা অবিশ্বাস, অনিশ্চয়তা ও সন্দেহের অন্ধকার দূর করে দেন, অন্তরকে আলোকিত করেন এবং ইসলামের সত্য গ্রহণ করার জন্য অন্তরকে প্রস্তুত করেন। এই অবস্থা দুইভাবে অর্জিত হতে পারে। প্রথমত মৌলিক শিক্ষা গ্রহণ করে তাসদিক অর্জন করে, অথবা কসমিক সার্জারির মাধ্যমে। যারা মৌলিক শিক্ষার প্রতি আগ্রহী নয়, তাসদিক করতে সক্ষম নয়, তাদেরকে কসমিক সার্জারি প্রয়োগ করে, কসমিক রে প্রয়োগ করে তাদের হৃৎপিণ্ডকে প্রসারিত করে তাদেরকে আলোকিত করে সুস্থ এবং নিরাময় করা সম্ভব। আর যাদেরকে কোনোভাবেই তাসদিক করতে পারে না, যারা কোনোভাবেই তাসদিক করতে পারে না, বা কসমিক সার্জারি দ্বারাও যারা সুস্থতা অর্জন করতে পারে না, তাদের ভয়াবহ পরিণতির কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। যেমন সূরা আরাফের একটি আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন আ'ইয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদওয়াল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমি নরকের জন্য এমন অনেক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি যাদের অন্তর আছে, কিন্তু সেটি দ্বারা তারা বুঝতে পারে না, আর উপলব্ধি করতে পারে না। তাদের চক্ষু আছে, সেই চক্ষু দ্বারা তারা দেখে না। তাদের কর্ণ আছে, সেই কর্ণ দ্বারা তারা শুনতে পায় না। বরং তারা চতুষ্পদ জন্তুর মতো, এমনকি চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্টতর। তারা প্রকৃত পক্ষে গাফেল, তাদের পরিণতি সম্পর্কে গাফেল এবং উদাসীন। কসমিক সার্জারি হলো সিনাচাক বা সার্কামসিশন অব দ্য হার্টের মতোই একটি সার্জিক্যাল পদ্ধতি, যাকে চিকিৎসার সর্বশেষ অগ্রগতি রূপে গণ্য করা যায়। চিকিৎসা শাস্ত্রে এটি সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি হিসাবে গণ্য হতে পারে, কারণ আল্লাহ তাআলা প্রত্যেক নবীকেই তাদের জাতির চিকিৎসক রূপে প্রেরণ করেছিলেন, এবং তারা এই সিনাচাক বা সার্কামসিশন অব দ্য হার্ট এই প্রক্রিয়ায় মানুষের অপারেশন করে তাদেরকে সুস্থ, সক্ষম এবং পবিত্র করে তুলতেন। কাজেই এই ব্যবস্থাকেই আমরা এখানে সিনাচাক বা সার্কামসিশন অব দি হার্ট বলে উল্লেখ করেছি, যেটি বর্তমান সার্জারি বিদ্যার একটি অত্যাধুনিক এবং সর্বশ্রেষ্ঠ শাখা রূপে দেখা দিয়েছে। কসমিক সার্জারির মূল কথা হলো, আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে স্বর্গ নরক আবিষ্কার করে পৃথিবীতে একটি বার্তা প্রেরণ করেছেন, যে বার্তাটি গ্রহণ করে সারা দুনিয়ার মানুষ নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ লাভ করে সকল প্রকার স্বাভাবিক অন্যায় কাজ থেকে বিরত হবে এবং চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য একটি স্বাভাবিক, সুন্দর ও সুশৃঙ্খল জীবনযাপন করবে। এই মহাকাশ বার্তাটি একটি কসমিক রে,
যেটি মানব জাতির হাজার বছরের সাধনা, বিজ্ঞানীদের সাধনা এবং নবী রাসূলদের সাধনার দ্বারা অর্জিত হয়েছে এবং বর্তমানে সারা পৃথিবীতে এই রশ্মিটি আবর্তিত হয়েছে। মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কৃত হওয়ায় আজ মানুষের হৃৎপিণ্ড বা মানুষের যে ব্রেইনের যে প্রিফ্রন্টাল কর্টেক্স আছে সেটি জাগ্রত হবে এবং সেখানে সুপার ন্যাচারাল ভাইরাসটি অকার্যকর হয়ে যাবে। ফলে মানব জাতি চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য একটি সুন্দর ও সুশৃঙ্খল জীবন যাপন করতে সচেষ্ট হবে। সকল অন্যায় অসত্যের বিলুপ্তি ঘটে, পৃথিবী পবিত্র পুণ্যবান মানুষে পরিপূর্ণ হয়ে যাবে। হিংসা বিদ্বেষ হানাহানি ও যুদ্ধের অবসান ঘটে পৃথিবীতে। সাম্য মৈত্রী ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হবে এবং সকল জাতিগত ধর্মীয় সাম্প্রদায়িক বৈষম্য বিলুপ্ত হয়ে পৃথিবী একটি পবিত্র ভূমিতে পরিণত হবে, যাকে আমরা ওয়ান নেশন থিওরি বা এক জাতি তত্ত্ব বলে অভিহিত করতে পারি, যেখানে পৃথিবীর সকল জাতি ধর্ম ও রাষ্ট্র একীভূত হয়ে একটি সাধারণ জাতিতে পরিণত হবে। যে সাধারণ জাতির উদ্দেশ্যই হবে মহাকাশের নরক অতিক্রম করে চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য পৃথিবীকে একটি পাপ মুক্ত পবিত্র ভূমিতে পরিণত করা। এই প্রক্রিয়াকে আমরা স্টেরিলাইজেশন অফ দি হিউম্যান ব্রেইন এবং স্টেরিলাইজেশন অফ দি ওয়ার্ল্ড বলে অভিহিত করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।